আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার গাড়িতে সার্ভিসিংয়ের সময় কি কি পার্টস আমি লাগিয়েছি, কত টাকা খরচ করলাম গাড়ির পিছনে। ছোট্ট একটা ইন্ট্রোর পরে মূল ভিডিওতে আসতেছি, ভিডিওতেই বিস্তারিত আলোচনা হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো গাইজ, এখন সকাল 9:40 আর আমার গন্তব্য হচ্ছে মোহাম্মদপুর 3 রাস্তায় যে সুজুকির সার্ভিস সেন্টার আছে, যাচ্ছি সেখানে। চলুন তাহলে বাকি কথা যেতে যেতে বলা যাক। তো গাইজ, সবাই তো অবগত আছেন যে আগামী 1-2 দিন পরেই হচ্ছে পবিত্র কোরবানির ঈদ। আল্লাহ তাআলা যদি শরীরকে সুস্থ রাখে তাহলে এবারের ঈদ যাত্রা হতে পারে আমার এই ব্ল্যাক ডায়মন্ড নিয়েই। নিউ মার্কেটের এই ফুটওভারটা দীর্ঘদিন হচ্ছে বন্ধ ছিল। বন্ধ থাকার পরে এই যে এখন হচ্ছে ফুটওভারটা চালু করার শেষ সময়ের কাজ চলতেছে, কিন্তু কী লাভ, বাঙালি তো সেই নিচ দিয়েই হচ্ছে চলাচল করবে। বাঙালিকে আসলে বোঝানো যাবে না যে এত সুন্দর ফুটওভারটা তৈরি করেছে আপনাদের চলাচলের জন্য। আচ্ছা, যাই হোক, মূল টপিকে আসা যাক। সেটা হচ্ছে মোহাম্মদপুর যাচ্ছি গাড়িটাকে হচ্ছে সুজুকির সার্ভিস সেন্টার থেকে একটা সার্ভিস দেওয়ার জন্য। যেহেতু লং ড্রাইভে গেলে আপনার আগেই হচ্ছে একটা সার্ভিস বা একটা চেক আপ করা লাগে, সেহেতু এর আগেও আমি গাড়িটা নেওয়ার ঠিক মনে হয় 1 মাসের মাথায় আমি নোয়াখালী যাই, কিন্তু আমি যাওয়ার সময় গাড়ির কোনো চেক আপ বা কোনো সার্ভিস নাই। যার ফলশ্রুতিতে আমি একটা প্রবলেমও পড়ি যে আমি যখন নোয়াখালী থেকে যখন ঢাকায় ব্যাক করি, তখন আমার গাড়িটা আমার কাছে মনে হয়েছে আগে যেরকম ভাগতো বা আগে যেরকম একটা ফ্রি ছিল, সেই ফ্রি মানে স্মুথনেসটা আমি হারিয়ে ফেলছিলাম। তো যাই হোক, এখন যাব হচ্ছে মোহাম্মদপুর 3 রাস্তা সুজুকি শোরুমে, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো চলে আসলাম মোহাম্মদপুর সুজুকির শোরুমের সামনে, আর এটা হচ্ছে শোরুম প্লাস সার্ভিস সেন্টার। তো এখন অপেক্ষা শুধুমাত্র হৃদয়ের জন্য। এত সকাল সকাল আসার পরেও রুবেল ভাইয়ের সিরিয়াল পাইছি আমি 4টা গাড়ির পরে। তো আমার গাড়িটা হচ্ছে ওনাকে বুঝাই দেই, এই হচ্ছে রুবেল ভাই, খুব দক্ষ একজন মিস্ত্রি। তো ওনাকে হচ্ছে বুঝিয়ে দেয় আর উনি আমাকে লম্বা একটা লিস্ট ধরাইয়া দেয়, যেটা হচ্ছে আমার জন্য এই ঈদের আগে একটা বাস হয়ে দাঁড়ায়। চেইন স্পকেট, এটার নাম জানি না ভাই। তারপরে হচ্ছে বল রেসার, আরও কি যেন ভাই হচ্ছে আমাকে এস্টিমেট দেয়। তো যেহেতু খরচ করতেই হবে, কিছু করার নাই। ভাইকে বলি যে ভাই যতটুকু না হলেই না, অতটুকু মাল লাগিয়ে আমার গাড়িটা ওকে করে দেন, যেহেতু বাড়িতে যেতে হবে আর ঈদের সময় টাকা পয়সাও তেমন একটা নাই। আর এই দিকে ভাই মরার উপরে খাড়ার গা, মানে টাকা পয়সা হাতে একদমই নাই। আর দেখছেন কত বড় একটা স্ক্রু হচ্ছে আমার সামনের চাকায় ঢুকে আছে। তো রুবেল ভাই তার দক্ষ হাতে আমার গাড়িটার সার্ভিস করতেছিল। দীর্ঘক্ষণ সময়ের পরে আমার গাড়ির ফাইনালি কাজ শেষ হয়, আর শেষ হওয়ার পরে গাড়িটাকে ওয়াশ করার পরে এই হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ডের লুক। সার্ভিস করলাম, অনেকগুলো টাকাও ঢাললাম। এখন হচ্ছে টেস্ট ড্রাইভের পালা, যে কীরকম হয়েছে গাড়ি সার্ভিসিং করার পর। যাক, আলহামদুলিল্লাহ, গাড়িটা সার্ভিসিং করার পরে এখন গাড়িটার যে থ্রোটল রেসপন্স, সেটা অনেকখানি আমি বেশি পাচ্ছি। আর ওই যেটা বললাম, আমার গাড়িটা একটু ভারবার হয়ে থাকতো, মানে কেমন জানি একটা হয়েছিল। এখন গাড়িটা একদম ফুল হালকা লাগতেছে, গাড়িটার ট্রেনেও মজা পাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। তো এখন যাব হচ্ছে মোহাম্মদপুর গ্লাস ফ্যাক্টরি বলে সম্ভবত, ওখানে সামনের যে হেডলাইটটা আছে ওখানে হালকা করে একটু মডিফাই করব। তেমন বড় কোনো মডিফিকেশান না, এই হেডলাইটের 2 পাশের যে 2টা কিট আছে, ওই 2টা কিটে কালো স্টিকার লাগাচ্ছি আর কি। যদি কালো দুটোটা স্টিকার যদি ভালো না লাগে, তাহলে হালকা করে একটা বিট দিয়ে দিব, একটা বা 2টা বিট দিয়ে দিব আর কি। আর এই হচ্ছে হেডলাইটের ফাইনাল লুক। মোটামুটি 3:30-4টা পর্যন্ত সময় লেগে গিয়েছিল সার্ভিস সেন্টারে। তারপরে হচ্ছে হ্যাঁ
ওকে, হ্যাঁ এটা তো চিনি, এখন তো চিনি। এই যে মিস্টার লিটল বাইকার, মিস্টার লিটল বাইকার, হ্যালো, হাই দিয়ে দাও। আজকে ওর ওর গাড়ি প্লাস হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড, আমরা হচ্ছে দোনোটা গাড়িকেই আমরা আজকে সার্ভিসিং করিয়েছি। মোটামুটি বেশ ভালো একটা অ্যামাউন্টে হচ্ছে খরচ হয়ে গিয়েছে। আসলে কিছু করার নাই, গাড়ি যদি আপনি ফুল ফ্রেশ একটা কন্ডিশনে যদি গাড়ি যদি ড্রাইভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে খরচ করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ স্যালারি হলে চলে আইসো, আইবে তো নিবে না টাকা। তো হৃদয়কে বিদায় দিয়ে আমি এখন যাচ্ছি লালবাগের উদ্দেশ্যে। আমি আজকে আমার গাড়ির চেন স্পকেট, এয়ার ফিল্টার, বল রেসার, আরও একটা দুইটা পার্টসের আমি নামই জানি না। তারপরে দিয়েছি হচ্ছে চাকায় জেল, সামনে হালকা স্টিকার করেছি। তো এই ছিল হচ্ছে আজকে আমার গাড়ির টোটাল কাজ। এখন শুধু বাকি বাড়িতে যাওয়ার আগে ট্যাঙ্কিটা ফুল একটা লোড দিতে হবে, আর তারপরে পঙ্খিরাজের মতো ব্ল্যাক ডায়মন্ডকে নিয়ে চলে যাব প্রিয় শহর নোয়াখালীতে। তো আজ এ পর্যন্তই। যে যেখানে আছেন, যেভাবে আছেন, সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।